কি ও চলো চলো নামতে হবে তো, এইদিকে বালি তো, এইদিকে তো কি রে, কোথায় যাচ্ছে? চা হবে? এই রচা তো তুমি তিনটে রচা আর দুটো দুধ চা, একটা না রচা চিনি ছাড়া হবে। হিন্দিতে বলো বাংলা মশলা। আচ্ছা বলে দিয়েছে। খিদে পেয়েছে, বিস্কুট খাবি? চল বিস্কুট খাবি চল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের হচ্ছে বাড়ি ফেরার পালা। সকাল সকাল আমি স্নান টান করে নিয়েছি, ওরা সব সমুদ্রে নামবে, তো আমি আর আজকে নামবো না। আর এই যে সকাল সকাল আজকে না সমুদ্রের অনেক ভিড় সমুদ্র পাড়ে, কোথা থেকে যে এত লোকে জানে। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my call. Next day you hit me back like nothing happened at all. যা What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. You know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running, can't catch up. Oh love, what I won't do. Oh, you got me chasing waterfalls. Oh, you got me chasing waterfalls. All of the times I came through, I meet you anywhere if you brought me closer to you. Distance is killing me, you make it so hard. Won't you let me love you, babe? Used to be optimistic, these days I just don't know. Pick a fence in the valley, I hope it's losing its hold. You know them other girls won't love you like I do. Can't afford to give up on you. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running, can't catch up. Oh love, what I won't do. Oh, you got me chasing waterfalls. Oh, you got me chasing waterfalls. Chasing waterfalls. একজন স্নান করে এখন মাথা আসতে, আর একজন স্নান করে জাস্ট ঢুকলো। ভালো করে চিপবে। করেছো, স্নান করেছো? আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে পেটাই পরোটা আর হচ্ছে কি ঘেটে ঘন্ট। এটা ঘুগনি না, ঘেটে ঘন্ট। তুমি খাও না, তুমি খাও, তুই এই যে এখানে আমার সাথে খাবি। আমাদের যাত্রা শেষ,
এখন আমরা এই যে অটোতে বসে আছি, দেখাও আমরা সিট পেয়ে গেছি। সিট পেয়েছে। এখন মিস্টার দাস আর সমীর গেছে হচ্ছে খাজা কিনতে, কারণ কালকে না খাজা টাজা কেনা হয়নি। খাজা কিনে তারপরে বেরোবো। আর আমাদের গাড়ি হচ্ছে কটায় রে? দুটো, 1:50 হচ্ছে আমাদের গাড়ি। 1টা বেজে গেছে, 1টা বাজে। 50 হবে, তারপরে এই ট্রেন হচ্ছে ব্যাপার। আসবে। আগে দেখি বন্দে ভারতটা কোথায় আছে, ওটাই তো আবার যাবে। আমরাও স্টেশনে ঢুকেছি, আর বন্দে ভারতও যেটা হাওড়া থেকে ছেড়ে আসে সেটাও ঢুকেছিল। আজকে একটু মনে হয় মেবি লেট করেছিল, সেই জন্য হয়তো এত দেরি, নইলে এত দেরি হয় না সচরাচর। যাই হোক, প্ল্যাটফর্ম থেকে সবাই বেরোচ্ছিল, কেউ বেরোচ্ছিল, আবার কেউ ঢুকছিল বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ, পুরী দীঘা মানে এইরকমই হয়, মানে যখন আমরা বেরিয়ে যাই না তখন মনে হয় কি যে কত লোক আসছে, আবার যখন আমরা ঢুকি তখন আবার মনে হয় কি যে কত লোক বাবা এসছে ঘুরতে, হোটেল পাবো তো, এরকম চলতেই থাকে। দীঘা পুরী মানে সবাই এরকম আসা যাওয়া করতেই থাকে। তো যাই হোক, চলুন, ট্রেন দিয়ে দিয়েছে, এখন সিট নাম্বার খুঁজে টুজে আবার বসতে হবে। মেলা কাজ পড়ে আছে, আর জীবনে প্রথমবার বন্দে ভারতে চাপছি, মানে কোনো দিনও ভাবিনি যে এইরকমভাবে এত তাড়াতাড়ি চেপে যাব। মানে দিল্লি যাওয়ার প্ল্যান ছিল বন্দে ভারতে, কিন্তু পুরী প্ল্যান হয়ে যাবে সেটা সত্যি ভাবার ছিল না আর কি। যাই হোক, চলুন। 70 থেকে 75 আর 5 আছে বাবা। একই বগিতে, ও বগিতে একই বগি একই, তাহলে ঠিক আছে। আরে নিয়ে যায় না সবাই উঠুক আগে। ওকে, তো ট্রেন দিয়ে দিয়েছে, সবাই মোটামুটি উঠে গেছে। চলুন, ফার্স্ট এক্সপিরিয়েন্স। এই হচ্ছে পুরো ব্যাপারটা। মোটামুটি সিট ফিট পেয়ে গেছি, জায়গা বসেও গেছি। তবে একটাই কথা বলবো, বাপই হতা হ্যায় আর বেটা হি হতা হ্যায়, কথাতেই আছে। সত্যি বলতে কি বলুন তো, রাজধানীতেও আমি চড়েছি, শতাব্দীতেও চড়েছি, বন্দে ভারতেও চড়লাম, কিন্তু ভাই বন্দে ভারতের সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমার বহুত ফালতু লেগেছে। কারণ এই যে সিটগুলো যেগুলো ছিল, এগুলো না সিরিয়াস বলছি বহুত শক্ত, মানে বসে না কোনো আরাম জাতীয় কিছু আমি পেলাম না। এবার জানি না ভিআইপি কোটাতে কি আছে না আছে। দিল্লিতে একবার আমাদের প্ল্যান আছে ঘুরতে টুরতে যাওয়ার, তো তখন ভাবছি যে আবারও ট্রাভেল করব, তখন ভিআইপির কোটাটাই কাটবো। তো তখন দেখবো ভিআইপির কোটাটার কি পদার্থ বা অপদার্থ। তো এই জাস্ট পুরী ছাড়লো। আর সত্যি বলতে কি বলুন তো, বন্দে ভারতের টিকিট কাটার আগে না, মানে আমি অনেক ভিডিও আর কি, ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, ফেসবুকেও অনেক ভিডিও দেখেছি বন্দে ভারতের রিভিউ নিয়ে, খাবার দাবার নিয়ে, সমস্ত কিছু নিয়ে। মানে যে কোনো একটা ট্রেন, স্পেশাল ট্রেন আর কি, চড়লে পারে তো সেটার রিভিউটা তো দেখতেই হয়। তো সেই জন্য অনেকবার দেখেছিলাম। কিন্তু কি বলুন তো, রিভিউ কেউ ভালো দিয়েছে, কেউ খারাপ দিয়েছে, কিন্তু আমার কাছে না ওই 100-র মধ্যে মনে হয় এটার নাম্বার যদি দিতে হয় ভাই 70ই দেবো আমি নিজে, কারণ আমি নিজে সাফার করে বুঝলাম। আর খাওয়া দাওয়া নিয়ে খুব একটা, যেমন এর থেকে মনে হয় রাজধানী শতাব্দীর খাবার অনেক বেটার আমার কাছে লেগেছে। এবার আপনাদের কাছে সেটা কার কীরকম, এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ, লুকসটা খুব সুন্দর, এটা হ্যাঁ বলতেই হয় যে দেখতে বন্দে ভারত ট্রেনটা বানিয়েছে যে লুকটা, সেই লুকটা খুবই সুন্দর। শতাব্দী বা রাজধানীর থেকে দেখতে অনেক ভালো, কিন্তু আদারওয়াইজ খাওয়া বলুন বা জার্নি, মানে এই যে ট্রেনে করে সিটে বসে এতটা রাস্তা 10 ঘন্টার যে জার্নিটা আমরা করব, সেটার জন্য কিন্তু এই নর্মাল সাধারণ মানুষরা যে সিটে বসে যাবে তাদের জন্য এটা একটুখানি বেশি অস্বস্তিকর। কারণ সিট যদি নরম না হয় তাহলে কিন্তু একটুখানি বেশি অসুবিধা হয়ে যায় এই এত দূরের জার্নিতে আর কি। এবার অনেকের হয়তো ভাবনা হতেই পারে যে মানে কি বলুন তো, যে হ্যাঁ সাধারণ নর্মাল লোকাল ট্রেনে যাওয়া পাবলিক হঠাৎ করে বন্দে ভারতে গেলে পরে এরকম একটা ফিলিংস ওর কী আর হবে, এটা হতেই পারে, অনেকের মনেই আসতে পারে। কিন্তু যেটা আমার কাছে সত্যি সেটাই আমি বলে দিলাম, এটা আমার কাছে মনে হয়েছে নেক্সট টাইম বন্দে ভারতে চাপার থেকে ভাই আমি শতাব্দী বা রাজধানীতে যাওয়াটাই প্রেফার করব। উঠেই কথা বলতেই খাবারের ডালা নিয়ে চলে এসছে। আমি ওদিকে কিন্তু আমরা ভাত খেয়ে উঠেছিলাম, কারণ শতাব্দীতে দেখেছিলাম দুপুরে কিছু দিয়েছিল না, বিকেল 4টের সময় স্ন্যাক্স দিয়েছিল আর রাতের ডিনারটা দিয়েছিল। তো এখানে আবার টোটালি উল্টো ভাই। এক প্লেট খাবার খাওয়ার পরে আমরা যে কী করে খাবো সেটা একটা মানে ভাবছিলাম।
কিন্তু না, এদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে টাইমের কি কোনো ব্যাপার আছে, তো ওরা বললো যে না, আপনাদের খাবার যখন ইচ্ছা তখন খেতে পারেন, এরকম একটা ব্যাপার। তো সুমিত দাস আর মিস্টার দাস এটা নিয়ে একটুখানি কথা বলে নিল। খাবার দেওয়ার মিনিট 15 পরেই আইসক্রিমের ডাব্বা নিয়েও চলে এসেছিলো। তো ভাবলাম যে না, এইটা বেশ ভালো জিনিস, আইসক্রিমটা খাওয়াই যেতে পারে। খাবারটা আমরা খেয়েছিলাম অ্যাপ্রক্স 3টের পরেই, যেখানে 2টোর মধ্যে দিয়ে দিয়েছিল। আমি 1 ঘন্টা দেরিতেই খেয়েছিলাম। বাইরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। এরকম এসি বগিতে উঠে না, এরকম বাইরের দৃশ্য দেখতে দেখতে আর সাথে একটা আইসক্রিম বা কফি নিয়ে বেশ দেখতে দেখতে এটা খেতে খেতে যাওয়ার কিন্তু মজাই আলাদা। হ্যাঁ, তো এটার একটা আলাদাই ফিলিংস, এটা আপনারা বলতেই পারেন। আর আইসক্রিমের টেস্টটাও কিন্তু নো ডাউট ভালোই ছিল। আইসক্রিমটা ভালো ছিল, দই যেটা দিয়েছিল সেটাও ভালো ছিল, বাট চিকেন যেটা দিয়েছিল সেটা কিন্তু মোটেও খাওয়ার যোগ্য ছিল না। মানে আমরা ননভেজই অর্ডার করেছিলাম, মার জন্য ভেজ অর্ডার করেছিলাম। মার কাছে দিয়েছিল হচ্ছে একটা ওই পনির, মাটার পনিরের মতন কি একটা, ওটাও খুব একটা যে বিশাল ভালো ছিল তা নয়। আর কোয়ান্টিটি খুবই কম, খুবই কম, মানে এতটাই কম সে বলার মতো নয়। মানে যেই খাবার আমরা খেয়ে এসেছি তারপরেও মানে ওটা খাওয়াই যেতে পারে, মানে অলি যা খায় আমার মেয়ে তার থেকেও কম। এবার তাহলে আপনারা বুঝে নিতে পারেন, মানে ভরপেট খাবার পরেও না দুগাল খাওয়াই যেতে পারে, এরকম একটা ব্যাপার। আর এইদিকে আইসক্রিমটা বেশ ভালো ছিল। তো খাবার না খেয়ে আমরা আগে আইসক্রিমটাই খেয়েছিলাম সবাই, তারপরে খাবারটা খেয়েছিলাম। কোয়ান্টিটি না খুবই কম, এটা আবারও আমি বলবো, কারণ বন্দে ভারতের কোয়ান্টিটি একদম ভালো ছিল না। শতাব্দীর কোয়ান্টিটি বেশ ভালো, রাজধানীর কোয়ান্টিটিও বেশ ভালো ছিল, আর টেস্টটাও ভালো ছিল বন্দে ভারতের থেকে। এখন ঘড়িতে ওই 4:30 মতন বাজে, আর সূর্যি মামা এখন প্রায় রীতিমতন আমাদেরকে উত্তপ্ত করছে। আর এইটা কোন ব্যারেজ সেটা আমি বলতে পারবো না, কারণ ফোনে না নেট চলছিল না। আবার এদিকে আমি এখন মনে হয় বন্দে ভারতের পিএমপিসি করতেই ব্যস্ত। আপনারা হয়তো ভাবতেই পারেন বন্দে ভারতে কিন্তু ওই ওয়াইফাই কানেক্টেরও একটা ব্যাপার ছিল, আমি কানেক্ট করেছিলাম, করার পরেও কিন্তু ওটা চলেনি। নেটের অবস্থা খুবই খারাপ ছিল, মানে দাঁতন ক্রস করার পরেই আমি নেট খুব ভালোভাবে ইউজ করতে পেরেছিলাম। কিন্তু বাইরের নাজারাটা কিন্তু ক্যা বাত আর ক্যা বাত। বিকেল 4:30 বাজে, আর এইদিকে চলে এসছে হচ্ছে আজকের আমাদের স্ন্যাক্স। তো এই সমস্ত কিছুই খাবো না, এগুলো সবই যেহেতু প্যাকেট করা, তো সবই মোটামুটি ব্যাগে যাবে। তো কি কি ছিল সেটা একবার দেখে নিন। একটা চিড়ে ভাজা ছিল, ডায়েট চিড়ে, একটা ডায়েট পপকর্ন, ওই চকলেট ফকলেট দেওয়া একটা, আর ছিল হচ্ছে রিয়েলের একটা মিক্স ফ্রুট জুস, একটা সস, একটা কচুরি, আর ছিল একটা স্যানিটাইজার। খাবার দিয়ে দিয়েছিল কিন্তু তখন আমরা খাইনি। এখন ঘড়িতে ওই 5:40 মতন বাজে। এখন আমি ওই কচুরিটা খেলাম। কচুরিটার টেস্টও না খুব একটা ভালো নয়, বাজে। এর থেকে মনে হয় ওই শতাব্দীতে যে একটা সিঙ্গারা দিয়েছিল সেটার টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল। আইআরসিটিসির একই প্রোডাক্ট, একই মানে কোম্পানি থেকেই খাবারগুলো দিচ্ছে, কিন্তু তারা কেন এরকম করলো আমি ঠিক বলতে পারবো না, জানি না। আর আপনারা কেউ ভাববেন না যে শতাব্দী আমাকে কারি টাকা দিয়েছে পেট প্রমোশন করার জন্য, কিন্তু বন্দে ভারত দেয়নি, এরকম কোনো ব্যাপার নয়। মানে যেটা সত্যি আমি সেটাই বললাম, আমার কাছে যেটা লেগেছে সেটাই আমি বললাম আপনাদের কাছে। তো অনেক হলো বন্দে ভারতের পিএমপিসি। এখন ঘড়িতে ওই 5:45 মতন বাজে। চাটা খেলাম, আর বেশ সূর্যি মামাকে দেখতে দেখতে এখন সব কিছু পিছনে ফেলছি, মানে আমরা উল্টো দিকে বসেছি সেই জন্য। তো চলুন আজকের ব্লগটা আমি এই অবধিই রাখছি, কারণ বাড়ি পৌঁছতে প্রায় 10টা সাড়ে 10টা বাজবে। তার কারণ হচ্ছে এটার টাইম হচ্ছে হাওড়াতে 9টায়, এখন বিফোর টাইমেই যাচ্ছি। এখন দেখা যাক কখন পৌঁছায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।